বিচার সংস্কার এবং নির্বাচন। গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটেড। কোনো রাজনৈতিক দলের প্রতি উনি কমিটেড নয়। বর্তমান যে এই পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না, বা সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দেবেন কিনা এই বিষয়ে ওনার চিন্তা ভাবনা রয়েছে। এটা তো অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে, আসলে সেই প্রেক্ষিতেই আজকের এই বৈঠক। সরকার আসলে কেন রেখেছে আজকে আপনাদেরকে? তারা আমরা একই সাথে সমন্বিতভাবে তিনটা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি। কি ছিল? যেখানে জুলাই গণহত্যার বিচার, সংস্কার বা জুলাই সনদ, এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন চাচ্ছি সেটির সমন্বিত একটি রূপ। আমরা এর আগে যে দলগুলো এসেছিল তারা বলছে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারকে গিয়েছিলেন, সরকারকে বৈধতা দিয়েছেন। ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলের বা এনসিপির সম্পর্ক নাই, সেটা আমরা আজকে সকালের বক্তব্য আমাদের পরিষ্কার করেছি। বরং গণ অভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে আরও সকল উপদেষ্টারা একত্রে। সেখানে তাদেরকে হেয় করা, তাদেরকে অপমান করা, সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি। আমাদের সাথে তাদেরকে জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি। নাইট ভাই, আজকে আপনাদেরকে ডাকার কারণ হচ্ছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে আজকে ডেকেছে বা আপনারা এসেছেন, তো এই বিষয়ে আপনাদের অবস্থান কি? এছাড়া জাতীয় নির্বাচনের বিষয়ে অন্য দলগুলো বেশি আগ্রহী, সেটাতে আপনাদের অবস্থান কি? আমরা বলেছি যে উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। কোনো রাজনৈতিক দল নয়, বরং জনগণ এবং যে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটেড। কোনো রাজনৈতিক দলের প্রতি উনি কমিটেড নয়। এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। বর্তমান যে এই পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না, বা সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দেবেন কিনা এই বিষয়ে ওনার চিন্তা ভাবনা রয়েছে। এটা তো অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে, আসলে সেই প্রেক্ষিতেই আজকের এই বৈঠক। আপনারা তাদেরকে কি বলবেন? এর সঙ্গে সরকার অস্বস্তিতে কেন আছে? আসলে আপনাদেরকে কেন আছে? বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেছেন, সরকারের প্রতি সরকার হতাশ কেন আসলে? সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস হতাশা ব্যক্ত করেছেন, কারণ হচ্ছে যেই প্রতিশ্রুতি নিয়ে উনি দায়িত্বে এসেছেন, এবং সেই সময় আমরা যেহেতু আন্দোলনের প্রতিনিধি ছিলাম, আমরাই ওনাকে আহ্বান করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য। এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকার নয়, সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিল যে একটা নতুন বাংলাদেশ এবং সেটি সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব। সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে হচ্ছে, এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে। এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয়। তো সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে কোনো রাজনৈতিক দল নয়, উনি যাতে জনগণের প্রতি, গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রতি কমিটেড হন এবং সেই জায়গায় কাজ করতে উনি ওনার দৃঢ়তা ব্যক্ত করেন। বিচার সংস্কার এবং নির্বাচন।